লেটু শাক সাধারণত লোকে সেদ্ধ অথবা স্যালাদ বানিয়ে খান, কিন্তু আজকে আমি এটা শাক বানাবো বন্ধুরা। শাকটা কিন্তু খেতে দারুণ লাগে। রাফলি চপ করে নিলাম এটাকে, একদম কুচি কুচি করে কাটতে হয় না, এভাবে চপ করে নিলাম। তারপরে অল্প তেল গরম করে মেথি আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম, দিয়ে এখানে একটু বেগুন ভেজে নেব। আলুও দিতে পারো, কিন্তু আমি আলু দিইনি, শুধু বেগুনটা হলুদ আর নুন দিয়ে বেগুনগুলোকে একদম ঢেকে ঢেকে ভেজে নেব, একদম সেদ্ধ করে নেব। দেখো একদম সেদ্ধ হয়ে গেছে বেগুনটা। তারপরে আমি দিয়ে দেবো লেটু শাকগুলো। লেটু শাকগুলোকে দিয়ে কিছুক্ষণ আমি এখানে হলুদ আর নুন দিয়ে একটু উল্টে পাল্টে নেব। উল্টে পাল্টে নিয়ে তারপরে এখানে আমি এটাকে ঢেকে রাখবো 2 থেকে 3 মিনিট, খুবই তাড়াতাড়ি হয়ে যায়। আর একটা কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা দেবো, আর এখানে অল্প গোলমরিচ দিয়ে দেবো। একদম মশলা ছাড়া এই রেসিপিটা বন্ধুরা খেতেও দারুণ লাগে। আর এই রেসিপিটা কিন্তু অবশ্যই বাড়িতে বানাবে, এটা ওজন নিয়ন্ত্রণ করতে কিন্তু আমাদের খুবই সাহায্য করে, ভিটামিনে ভরপুর এই লেটু শাকটা। অবশ্যই বাড়িতে বানিয়ে আমাকে কমেন্ট করো।